হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। চলে এলাম গায়ে হলুদের পর্ব নিয়ে। দেখতেই পাচ্ছ শাড়ি পরে আমি চলে এসেছি ছাদে। এখানে গায়ে হলুদ করা হবে। তো এখানে আসার আগে আমি কি করেছি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। রাত্রে যেহেতু ঘুমই হয়নি, প্রায় 2 থেকে 3 ঘন্টা হয়তো ঘুমিয়েছিলাম, তো সকালবেলা উঠে রেডি হতে শুরু হয়ে গিয়েছি। আর এইদিকে আমাদের কিউট কিউট জাপানিজ দাভাই আর দিদি ভাইরা আমার মায়ের হাতে বানানো নিমকি খুরমা খাচ্ছিল। এটা দেখে তো আমার মা ভীষণ খুশি, সঙ্গে আমিও। রাত্রেবেলা যে আমরা তত্ত্বগুলো সাজিয়েছি সেগুলো নিয়ে এবার সোনা কাপড় করতে দাদুরা বেরিয়ে যাবে। আমরা ভেবেছিলাম আমরাও একজন একজন করে তত্ত্বগুলো নিয়ে বৌমনির বাড়িতে এন্ট্রি নেব, কিন্তু সেটা সম্ভব হলো না। যাই হোক, দাদুরা তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়লো সোনা কাপড় করতে, আর আমরাও দলবল বেঁধে বেরিয়ে পড়লাম গায়ে হলুদের জল তুলতে। আর সেখানে গিয়ে যে মজাটা হলো সেটা যদি না দেখো তাহলে কিন্তু মিস করে যাবে। তো চলো দেখে নাও। করছিলাম, তারপরেও ভাই বলছিল আরো ডান্স করো। আর এইদিকে আমাদের জাপানিজ গেস্ট কেউ আমাদের সঙ্গে তালে তাল মিলিয়ে ডান্স করছিল, তো কেউ নিজের ফোনে আমাদের এই মোমেন্টগুলো ক্যাপচার করছিল। জল তুলে চলে এলাম আমরা ছাদে। আর এইদিকে আমাদের দামনি টোপর পরে বর সেজে রেডি গায়ে হলুদের জন্য। এবারে এখানে শুরু হবে গায়ে হলুদের মেন রিচুয়াল। জামার ফটো তুলতে পারতেছি না। তুমি পারবে না, পারবে না। स्टार्ट कर सकते वीडियो ऊपर से वन खोल के वन में जो है গায়ে হলুদ কমপ্লিট করে চলে এলাম খেতে। খেতে বসে এসে আমি নেল পলিশ লাগাচ্ছি, কারণ সকাল থেকে শুধু তাড়াহুড়োতে রেডি হয়ে যাচ্ছে। গায়ে হলুদ শেষ হওয়ার পরেও আমাদেরকে তাড়া দিচ্ছে রেডি হতে হবে বরযাত্রীর জন্য। তো খেতে বসে আমি নেল পলিশটা লাগিয়ে নিলাম। নেক্সট পার্টে নিয়ে আসছি সাজু বিয়ে এবং বাসি বিয়ে। তো চলো, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, লাভ ইউ অল।